पुरानी जमीन के विवाद को लेकर एक व्यक्ति के होटल और घर में तोड़फोड़ करने का मामला सामने आई, जिससे इलाके में तनाव फैल गया। घटना गुरुवार सुबह उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के सियालतो रोड पारा इलाके में हुई। बताया जाता है कि सुशील साहा नाम के शख्स का बिप्लब सरकार नाम के होटल व्यवसायी से काफी दिनों से जमीन को लेकर विवाद चल रहा था। उस विवाद के कारण बुधवार रात होटल पर हमला हो गया। आरोप है कि गुरुवार सुबह भी सुशील साह के लोगों ने बिप्लब सरकार नाम के कारोबारी के होटल और घर में तोड़फोड़ की। इस घटना से इलाके में तनाव फैल गया। सूचना पाकर इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस घटना की जांच में जुट गई है। उधर जब सुशील साह से फोन पर पूछा गया तो वो सभी आरोपों से इनकार किए और कहा कि उनके साथ कोई जमीन विवाद भी नहीं है। ये हमला कौन क्यों किया है उन्हें कुछ नहीं पता है। আমাকে এখান থেকে ফোন করলো, আমি এসে দেখছি এই চারিদিক তছনছ করা হয়েছে। এখন কি ব্যাপার কি বৃত্তান্ত সমস্ত কিছু জিজ্ঞাসা করতে লাগবে বা জানতে লাগবে, কেন বা এরকম হলো, কারাই বা আসলো। যা কিছু হোক, এই ভাঙচুর তুরপার এগুলো তো ইসলামপুরে হয়নি, এই প্রথম। এরকম তো শোনা যায়নি এর আগে, বা আমরা দেখিও নাই। কিন্তু এটা কারা করলো, কেন করলো, কিভাবে করলো, এটা জানতে লাগবে। আমরা দেখি প্রশাসনিক দিক থেকেও দেখি, বলছি থানায় যাচ্ছি, থানায় গিয়ে দেখছি স্যারদের সাথে কথা বলে। এই যে এইভাবে আপনার মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এইভাবে যেভাবে মানে হামলা করেছে, এ তো কিছু বাঁচাই নাই, সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, সব 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 দোকান একদম তছনছ করেছে, একদম তছনছ করেছে সমস্ত দোকান। আমি তো এই এক্ষুনি আসলাম, দেখলেনি আপনারা, এইমাত্র এসে আমি খবর পেলাম, ছুটে আসলাম, ছুটে এসে দেখছি যে সমস্ত কিছুই ভাঙচুর করা হয়েছে, কিচ্ছু বাকি নেই। ইভেন কি যে গাড়িটা আছে সেটাও ভাঙচুর, স্কুটির সেটাও ভাঙচুর করে দিয়েছে। বাড়িতেও হামলা করেছে? হ্যাঁ, ওটাই শুনলাম এখনই। তো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন? দেখি এখন এগুলো শুনে আমরা সময় বুঝবো, দেখি কি করা যায়। আপনার নাম? আমার নাম বিমল কুন্ডু। কি পদে আছেন? আমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সভাপতি, সম্পাদক। কি নিয়ে গন্ডগোল? গন্ডগোলটা শুরু থেকে 2 মাস আগে কালী পূজার সময় এই সুশীল সাহা, ঠিক আছে, একটা ওর আমাদের জমি নিয়ে, ওর জমির উপরের লোক আগে পরেই আছে। আমাদের মন্দিরের জায়গা, আজকে আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে, সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। তারপরে বসাবসি হয়েছে, নেতা দিয়ে করছে, পারিনি। তারপরে দুষ্কৃতি ভিড়ায় কালী পূজার দিন, কালী পূজা আগের দিন। এই কালকে যে দুষ্কৃতীরা আসছিল এবং আজকে যে আসছিল, সেই দুষ্কৃতিগুলাই আগে ওই কালী পূজার দিন এসে হামলা করে সন্ধ্যাবেলা। তো সেটা নিয়ে কেস কামারা হয়েছে, থানায় বসে মিটামিটি হয়ে গেছে। তারপরে 2 মাস পরে কালকে হঠাৎ সেই টিমই নেশা টেশা করে এসে রাত্রেবেলা হাঙ্গামা করে। হাঙ্গামা করার পরে পুলিশ আসে, ভেগে চলে যায়। তারপরে রাত 12:30 একটা নাগাদ আবার 30 জন লোকজন বেশি করে নিয়ে এসে 3-4 বাড়িতে হামলা করে। তখন বাড়ির গেট সব বন্ধ ছিল। তারপরে গেট ভাঙাভাঙি করে খুলতে না পেরে চলে যায়। আজকে সকাল 10টা সাড়ে 10টার সময় আবার সেই ধনুক নিয়ে নেশা টেশা করে এসে যত আর কি আছে আশেপাশে দুষ্কৃতীরা সব আসার পরে বাড়ি ঘর হোটেল সব কিছু ভাঙচুর করে কালকের রাতটার জন্য। এক বাড়িতে একটা বাচ্চা ছেলে কালকে কি কোনো কি নিয়ে গন্ডগোলটা হয়েছে? কালকে গন্ডগোলটা কিছুই না, হোটেল বন্ধ করার সময় ওরা আসার পরে ডাইরেক্ট আমাকে বলছে, ঠিক আছে, যে তোকে মারতে আসছি। তো এতে 1-2 কথায় হাতাহাতি হয়েছে, আমাকে যে মারছে, ঠিক আছে। তারপর পুলিশকে ফোন করার পরে পুলিশ আসে এবং ওরা ভেগে চলে যায়। ভেগে যাওয়ার পরে আমি হসপিটালে যাই, থানায় যাই। তারপরে রাত্রেবেলা বাড়িতে চলে যাই। থানায় বলে যে সকালে আসো, রাতে অনেক রাত হয়ে গেছে। আমি বাড়িতে আসার পরে 1 ঘন্টা পরে বাড়িতে আবার এরকম দেখি ঢিল ছোড়াছড়ি বাড়ি থেকে, ভিতর থেকে আবার গেট ভাঙতে যায়। তারপরে তো পুলিশ আবার ফোন করলাম, পুলিশ গাড়ি আসলো। তো রাত্রেও ভেগে চলে গেল, কাউকে ধরতে পারেনি। তো সকালবেলা দিনের আলোতে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সব কিছু শাবল টাবল দাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। এর পিছনে একটাই কারণ, ওই জমি নিয়ে সুশীল শাহ ওর পয়সার পাওয়ার খাটিয়ে এই গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে। শুরু থেকে শেষ অবধি সুশীল শাহ গোটা ঘটনার মাস্টার মাইন্ড হলো সুশীল শাহ।
কারণ এই জমি ছাড়া কারোর সাথে আমাদের পার্সোনাল মারলো আনন্দর ছেলে বিষয় হলো সুশীল শাহ রাইট হ্যান্ড। সব আগে পরে ওর ঝুট ঝামেলা, যে কোনো ঝুট ঝামেলা বিষয় দেখে সুশীল শাহ রাইট হ্যান্ড ওই লোকজন নিয়ে আসছিল, সঙ্গে ও আসছিল, ওই লোকজন সব লিখিত অভিযোগ করবো থানায় যাবো। আতঙ্কে আছেন আপনারা? প্রচুর আতঙ্কে আছি, কারণ দিনের আলোতে এত বড় যদি একটা এই সমাজের মধ্যে এত বড় একটা যদি অ্যাটাক হতে পারে তাহলে আতঙ্কে তো থাকবে, রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না। কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে আমরা তো না কাজ করতে পারবো না, বেরোতে পারবো না। কি চাইছেন এখন? আমরা চাইছি যে প্রশাসন ছাড়া তো এটা আর কেউ করবে, প্রশাসন নিজের হাতে এটাকে নিয়ে একটু ভালো করে দেখুক কি ব্যাপার আছে না ব্যাপার আছে। প্রশাসনের উপরে তো আর আমরা নিজেরা সলভ করতে পারবো না। যারা ভাঙচুর করতে আসছিল ওদেরকে কাউকে চেনা হয়েছে? হ্যাঁ, ওদেরকে একজনকে চিনি, ঠিক আছে। আমি তো ভিতরে ছিলাম, আমি তো বাইরে বেরোলে আমাকে মেরে ফেলতো। একজনকে চিনি, তার হলো বিশাল, ঠিক আছে, সরকার, আর ওর বাবা নাম আনন্দ সরকার, ঠিক আছে। ওর বাবা এখানে সুশীল এখানে বসে থাকে সবসময়, ঠিক আছে। ওই বিশাল ওর জমি নিয়ে গন্ডগোল, আর তাছাড়া আর কোনো গন্ডগোল। আমার নাম বিপ্লব দাস। আপনি কি হোটেলের মালিক? হ্যাঁ।